হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো HTML এলিমেন্ট, নেস্টেড এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট। এটা কিন্তু একটার সাথে আরেকটার সম্পর্কযুক্ত। আমরা প্রথমেই আসি HTML এলিমেন্ট। এই যে HTML শুরু হয়েছে এটা, এবং বিগিনিং এই যে এন্ডিং, প্রত্যেকটা একটা এলিমেন্ট। হেড লাইক দ্যাট, হেড শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, একটা এলিমেন্ট। বডি এটা একটা এলিমেন্ট। তো আবার দেখা যাচ্ছে একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট যখন আসে, লাইক HTML1 পি প্যারাগ্রাফ, এগুলো প্রত্যেকটা একটা এলিমেন্ট। তো নেস্টেড এলিমেন্ট, তো নেস্টেড এলিমেন্টের মধ্যে লেখা হয় অ্যাট্রিবিউট। এখানে আমরা অ্যাট্রিবিউট শুরু করব, কমেন্টস লিখেছি। তো অ্যাট্রিবিউট শুরু করি। তো হাজার হাজার অ্যাট্রিবিউট আছে HTML এ। আমাদের বিশেষ বিশেষ দরকারি যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো আমি দেখাবো। এটা ইমেজের সোর্সের কথা আপনাদের মনে আছে। তো অ্যাট্রিবিউটটা আমরা লিখি হাইট, দুশো, ওয়ার্ড 200। কন্ট্রোল এস দিই, আমাদের ফোল্ডারে যাই। এই যে ফোল্ডারটা, এটাকে ডাবল ক্লিক করি, অথবা এই যে এখানে ছিল, রিফ্রেশ করি। এই যে আগে ছিল বড়, এখন সম্পূর্ণ পেজ জুড়ে এখন ছোট হয়ে গেছে। এখন এটাকে আবার আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে 200 জায়গা 400 দিই, 400। এখানে গ্রিন আসছে, এটাকে সেভ দিলে এটা গ্রিন হয়ে যাবে, এটা সাদা হয়ে যাবে। এখন এটাকে আবার রিফ্রেশ দিই, দেখি এই যে দেখা যাচ্ছে আর একটু বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। একটা অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে এটার ফন্ট ফ্যামিলি কেমন হবে, কালার কেমন হবে, সাইজ কেমন হবে, ঠিক এই জিনিসগুলো ডিটারমাইন করে। তো পূর্বে বলেছিলাম আপনাদেরকে HTML এলিমেন্ট এবং অ্যাট্রিবিউটের লিঙ্কটা দেখাবো বা সোর্স গুলো দেখাবো। তো আমরা সবাই জানি W3 স্কুল সম্পর্কে। এই যে HTML অ্যাট্রিবিউট গুলো আছে, এখানেও আছে। আমরা রিফ্রেশ দিই, এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো কোনটা কোথায় ব্যবহার করা হবে সেটাও দেখা যাবে খুব সহজে। এই যে এগুলো হচ্ছে এলিমেন্ট একটা। এই এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট গুলো কোথায় কোনটা ব্যবহার করা হবে এটা দেখা যাচ্ছে। তো এটা আপনারা পাবেন W3 স্কুল ট্যাগ রেফারেন্স অ্যাট্রিবিউটস। কম্পিউটার হ্যাং করছে। এই যে HTML ট্যাগ, এই ট্যাগগুলো হচ্ছে যে একটা এলিমেন্ট, HTML এলিমেন্ট। আর এই ট্যাগগুলো মূলত এই যে, আর এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট।